গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস ওয়ার্ল্ড। আমি সুস্মিতা। আমি আবারও চলে এসেছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। সকালটা শুরু করলাম জানালা দিয়ে, মানে আমার ঘরের পাশের দৃশ্য দিয়ে। আর এই যে দেখো, ঘন্ট ঘুম থেকে উঠেছে, ও তো অনেক আগেই ওঠে, আর আমরা সবাই উঠে পড়েছি এখন। আর কি এখন আমাদের শুরু হবে ঘন্টর সাথে রোজকার রুটিন, যেটাই আমরা করে থাকি, খেলাধুলা। আর এই যে সকাল সকাল আজকে তুহিন নিয়েছে ঘন্টকে, আর এই যে দেখো ঘন্ট ঝাঁপ দিয়ে সোফাতে উঠে পড়লো। আজকে না কুয়াশা, আচ্ছা চিকেন আনবা, নিয়ে আসো তাড়াতাড়ি। হলো আর কি, অনেকক্ষণই তো হলো ঘন্টার সাথে খেলাধুলা। এখন আমি একটু যাব রান্নাঘরে, জলটা গরম করবো। দেখো গরম জলও হয়ে গেছে, এখন গরম জল খাবো। গরম জলটা খেলে না সকালবেলায় আর কি গলাটাও ভালো থাকে, আর বেশ ভালোও লাগে। এটা আমি অনেক দিন থেকেই রুটিনটা ফলো করি, ভালোই লাগে। এখন একটু চলে গেছিলাম ছাদে ফুলগুলোকে দেখতে। হলুদ ফুলটা তো ফুটেছে, আর এই চন্দ্রমল্লিকা না সবগুলো ফুটে গেছে। আর এই যে গাছটা দেখছো, এটা তো আমরা লাভা থেকে এনেছিলাম, সাদা একটা ফুল ধরেছে, খুব একটা ভালো হয়নি। তো চলো, হয়ে গেল আমার এই গাছপালা সব দেখা। আর আজকে না সেরকম রোদ নেই, মানে মোটামুটি হালকা হালকা রোদ উঠেছে। আর তুহিন এখন প্রিপারেশন নিচ্ছে আজকে ঘন্টকে স্নান করাবে বলে। আর এই দেখো ঘন্টকে এখন স্নান করাতে নিয়েছে, সেই কি যুদ্ধ আজকে ঘন্টকে স্নান করানোর জন্য। ও তো কিছুতেই স্নান করতে চাইছিল না, যতবার ধরে ধরে আনা হচ্ছিল দৌড় দিচ্ছিল। এই দেখো ওকে এখন গলায় বেল্ট দিয়ে আর কি বেঁধেই স্নান করানো হচ্ছে। মানে আগে যেরকম স্নান করানো হতো, এখন তো বড় হয়ে গেছে অনেকটা, আগের মতো তো মানে ঘন্টকে আর একদমই স্নান করানো যায় না। ও জল দেখলে এতটা ভয় পায় কি আর বলি। আর এই যে দেখো সকালে এখন আর কি খাওয়া দাওয়া করছে, আমি খই দিয়ে, কলা দিয়ে, দুধ দিয়ে। আর এই যে ঘন্টও চলে এসেছে আমার সাথে, ও তো আমি যা খাবো তাই খাবে, এটাই ওর একদম ইচ্ছা। আর এই দেখো রান্না হয়ে গেছে, এটা একটা ফুলকপি, আলু, গাজর টাজর সব একসাথে ভাজা, আর হয়েছিল পাবদা মাছ। আর রান্নাবান্না আমি তো সেরকম করি না, মাই করে। আর এই যে মা এখন ঘন্টর প্রেসারে ভাত বানাচ্ছিল। চলো, স্নান টান হয়ে গেছে আজকে তাড়াতাড়ি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তুহিন গেল এখন চিকেন আনতে, এখন রান্না করব, তারপর আর কি খাওয়া দাওয়া করবো। আজকে ভেবেছি একটু হালকা হালকা করেই রান্না করব, কারণ আমার ওজন প্রচণ্ড বেড়ে গেছে, খাওয়া দাওয়া কমাতে হবে আমাকে। পুলুটাকে দেখো কি সুন্দর ঘুমিয়ে দিয়েছে পুলুটা, ও মা পুলুটা। তো ওদিকে দেখলাম ঘন্ট ঘুমাচ্ছে। আর এই দেখো আমার চিকেনটা আজকে এরকম এরকম একটু হালকা ফুলকাই বানাবো, মানে এরকম ঝোল ঝোল দেখছো, এতটাও ঝোল ঝোল থাকবে না, একটু একটু হচ্ছে গ্রেভি হবে। আর আজকে না চিকেনটা ঝাল হয়নি, মোটামুটি ঝাল হয়েছিল, তার জন্য তুহিনকে পরে আবার ভালো করে বানিয়ে দিতে হয়েছিল। আর এই যে দেখো এখন সন্ধ্যায় রেডি হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে। বাড়ির সামনে বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে হয়নি, টোটো পেয়ে গেছিলাম একদম সময় মতো আর কি। চলো এখন যেতে থাকি বাড়ির দিকে। বাড়িতে এসে দেখি পুষু বাবিগুলোর সাথে শুয়ে আছে, একদম পুষু তো ডন। মা ডাকো তো, মা দেখো তো, মাকে মা ডাকো, দেখো তো মা, সোনা বাচ্চা তো মা ডাকি, আমার টুকি ভাই, মা 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 ডাকো, ডাকো মা ডাকো। এর মতো তো হয়ে গেল বাড়িতে থাকা। তুহিনও চলে এসেছিলো আমাকে নিয়ে যাবে বলে। এই যখন মাকে টাটা বলে এখন চলে যাচ্ছি বাড়িতে। তুহিনের আজকে না ফ্রেন্ডের হলদি আছে, দেখো ওর জন্য এত সেজে গুজে আছে। ওকে আমি বলেছিলাম যখন যাবে বাড়িতে নিয়ে আসবে। এখন বাজে ওই রাত 1:30টার মতো, এখন আমরা করি স্ন্যাক মানে পার্টি। এই যে এভাবে দেখাই, হ্যাঁ এখন আমি খাবো বারবান, আর দাঁড়াও তুহিন কি খায় দেখাচ্ছি। তুমি কি খাও? এটা মুড়ি টোস্ট। বাহ, তুহিন খায় মুড়ি টোস্ট, আর ওই দেখো পুলু পুলু, পুলু পুলুও কিন্তু খাবে। খা পুলু খা, দেখলা পুলুও খায়। চলো আর কি এটা খাই, তাহলে আজকের মজারটা দেখা হবে কালকে। বাবা কি হচ্ছে সকাল সকাল অ্যাক্টিং ঘন্ট? ও বাবা, পুলু কার করলে তুমি? এত ভালোবাসা আমাকে দিবি না পুলু?
চমক হচ্ছে। হাত দিয়ে না ধরা পর্যন্ত হাত দিয়ে ধরতে হবে, না ধরা পর্যন্ত কেউ ভালোবাসবে না। হাত দিয়ে ধরতে হবে, হাত না ধরতে। আয় পুলু, তুমি কি দিয়ে ভাত খেয়ে আসলে? পুলু তাকাও, ঘন্ট, তুমি কি দিয়ে ভাত খাইলা? তুই মোবাইল দেখবি? কি দেখবি? এবার মোবাইল কিনে দিবি, আমাদের ওই মোবাইলটা দিয়ে দেবো ঘন্টা। হ্যাঁ ঘন্টাকে আমরা ওই মোবাইলটা দিয়ে দেবো। হ্যাঁ ঘন্টা মোবাইল চালাবে, ঘন্টা মোবাইল চালাবে। পুলু ব্যথা লাগে, ব্যথা লাগে ঘন্টা। ওই 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 এটা কি? ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই হয়েছে, আর আমার এই পাগলের মতো অবস্থা থেকে বুঝছো না যে আমি এখনো বিছানায় ছাড়িনি, না বিছানা অনেকক্ষণ আগেই ছেড়েছি। তুমি বিয়া বাড়ি চাপার জন্য ব্যাগ ঠ্যাগ গুটাইতেছো আর আমাকে বললাম হিংসা, এগুলা পড়বা? আরে দেখো আমি এখন খাই, এইটা সকালের খাবার, আর এখন বিয়ে বাড়ি যাবে জন্য তৈয়ারি করছে। এখানে আজকে অনেক দূরে বিয়ে বাড়ি যাচ্ছে, আসামের বঙ্গাইগাঁওতে। আর এই দেখো তুহিন তখন বেরিয়েও পড়লো, আর তুহিন চলে গেছে যেন। ঘন্টর কিন্তু হয়েছে আজকে প্রচণ্ড মন খারাপ, বাড়ির কোনো একজন মেম্বার না থাকলে ওর এরকম মাথা গরম হয়ে যায়। আর এই দেখো এখন এখন এই উপরে এসে বসে আছে, যে অপেক্ষা করছে তুহিন কখন আসবে। আমি বাড়ির পাশের জঙ্গল থেকে এই মানে তারা গাঁদার যে গাছটা, এটা আমি নিয়ে আসলাম, দেখছিলাম যে ওখানে হয়েছে তাই এটাকে নিয়ে আসলাম। তো এই যে আমার চন্দ্রমল্লিকার গাছটাকে আজকে টবে বসালাম, ঝিমিয়ে গেছিলো গাছটা। আর এখানে তো দেখতেই পাচ্ছ টমেটো গাছ। এই দেখো আমার বুগেনভিলিয়ার নিচে না পালং শাকের গাছ হয়েছে, এগুলো কিন্তু বীজ থেকে হয়েছে, মানে সবজি যে খোসাগুলো থাকে না ওগুলো ফেলেছিল গাছের গোড়ে, তাই এখান থেকে হয়েছে। আর ঘন্টর হয়েছে আজকে যে কি মন খারাপ আর কি বলি, তুহিন যে সেই চলে গেছে তখন থেকে ওর মন যেন ঠিকই হচ্ছে না, এরকম করে যাচ্ছে। চলো আর কি, আমার ওই তারাগাদা গাছটাও লাগানো হয়ে গেছে। এই দেখো ওই গাছটা এখানে লাগিয়েছি, দেখি কতটা কি হয়। রান্না করছো কি? সরা মাছ, সরা মাছ, সরা বাটা, বাটা বানায়নি আজকে, হচ্ছে চচ্চড়ি, বেগুন ভাজা আর ডাল। চলো আর কি, অনেকক্ষণই তো বেলা হয়ে গেল, এখন আর কি খেয়ে নি তাড়াতাড়ি করে। তো এসেছিলাম রান্নাঘরে চা বানাতে, এসে দেখি মা সাদা পিঠে বানাচ্ছে। আর এই যে দেখো কি ছোট্ট একটা কড়াই, আর কি সুন্দর ছোট্ট ছোট্ট ব্যাপার। আর এখন তো মা পিঠেটা বানাচ্ছে। এই দেখো ঘন্ট কিন্তু কিছু বুঝতে পেরে গেছে যে কিছু একটা হচ্ছে, কিছু মানে কড়া মাত্রই বুঝে যায় যে কিছু হচ্ছে, এখন ওকে খেতে হবে। এই দেখো একটা সাদা পিঠে ভাজা হয়েও গেছে, আর একটা অলরেডি হচ্ছে। আর এদিকে মা একটা একটা করে অনেকগুলোই সাদা পিঠে বানিয়েছিল। আমাদের সেই অনেক দিন আগে সেই পিঠে পুলি যখন খাওয়ার সিজন ছিল তখন একটু খাওয়া দাওয়া হয়েছে, তারপরে খাওয়া হয়নি। আর এই যে দেখো আমার চা কিন্তু ফুটেও গেছে, আর এই যে সাদা পিঠা আমাদের ডান হয়েও গেছে। খাবি? তোকে দিছে তোর দিদা ক্রিম রোল, খাবি? তোর জন্য দিছে তোর দিদা, খাবি? খাবি? আর এই যে আমাদের চা, চায়ের সাথে চিতই পিঠা। কি এখন তো চাটা খাবো, চলো তাড়াতাড়ি করে চা খেয়ে নিই। এরপরে হয়ে গেছিলাম আমি রেডি, কারণ আর কি যাব একটু বাড়িতে ঘুরতে। আমি তো প্রায় মানে প্রতিদিনই বাড়িতে যাই। আর এই যে এখন বাড়িতে এসে টোটো, মানে সরি বাড়িতে এসে না, বাড়ির থেকে বেরিয়ে আমি টোটো পেয়ে গেছি। আর এই যে এই চড়ক মাঠে কী যেন একটা হচ্ছে বুঝলাম না। আর এই যে আমাদের পিচ্চি মহারাজ, পিচ্চি মহারাজ এতটাই সফট না কি বলি, পিচ্চি মহারাজকে মনে হয় সব সময় এভাবে চটকাতে থাকে। হইল আমার সেকেন্ড রাউন্ড চা বাড়িতে এসে। আর আমার বুনুলালকে দেখো পড়াশুনো করছে, খুব মানে কালকে পরীক্ষা। মা একটু বাড়ির থেকে বেরিয়েছিলাম, এই দেখো চপের দোকানে এসেছি, কত রকমের চপ। এখান থেকে আমরা নিয়ে নিয়েছিলাম ভেজিটেবল চপ। আর এই যে একটা গ্রসারি দোকানে এসেছিলাম, পাশেই শ্যাম কাকুর দোকান, এখান থেকে মা কিছু দিচ্ছিল। আর এই যে একটা না ব্রেড ছিল অন্যরকম টাইপের, দেখে বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর আমাদের রোডে না সে সন্তোষী মায়ের পুজো হয়েছিল, তাই মাকেও প্রণাম করে নিলাম। আর এখন আর কি প্রসাদ নিব, এর জন্যই আমরা এখন এখানে এসেছি। প্রসাদ বিতরণ হচ্ছিল, খিচুড়ি। চলো খিচুড়ি টিচুড়ি নেওয়া হয়ে গেছে। আর এই দেখো আমরা এখন বাড়ির সামনে চলে এসেছি। আর কি এখন বাড়িতে এসে একটু বসে বসে আড্ডা মারছি। আর এখন এই যে আমার চিকুটা চলে এসেছে অনেকক্ষণ পরে, চিকুটাকে পেয়েছি, এখন চিকুটাকে আদর করব। থেকে বেরোনোর সময় ঠাম্মার সাথে একটু গল্প করে নিলাম, ঠাম্মার ভিডিও করে নিলাম। আর এখন চলে যাচ্ছি বাড়িতে। আর কি একা একাই যাচ্ছি আজকে, কারণ তুহিন তো বিয়ে বাড়িতে গেছে, আমাকে একাই যেতে হবে। কি ঘুমি পেয়েছে পুলু? এত ঘুমি পেয়েছে তোমার? ও বাবা।
ছোট পুলুটা ঘুমিয়ে দিয়েছি। ঘুমি 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 ঘুমি। পোষ তোমার, হ্যাঁ এটা তুমি কি পোষ দিয়েছো? এভাবে ঘুমাবা পুলু? তুমি এভাবে ঘুমাবা? বেশ বেশ বেশ, ঘুমিয়ে দাও, দাও দাও ঘুমিয়ে দাও। বাবা বাবা, দাও ঘুমিয়ে দাও, ঘুমিয়ে দাও। এই দেখো, আমি আর ঘন্টা ফোনে একটু আড্ডা মারবো, তারপরে ঘুমাবো। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, দেখা হবে অন্য একটি ভ্লগে তোমাদের সাথে কালকে। টাটা, বাই বাই, গুড নাইট সবাইকে।